হাই ফ্রেন্ডস, আমি সুনন্দাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সুজি আর কাঁচা আলু দিয়ে দারুণ স্বাদের মুচমুচে একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। খুব সহজেই আর খুব কম সময়ের মধ্যে এই সুজি আর কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সের রেসিপিটা আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই সুজি আর আলু স্ন্যাক্স রেসিপিটা এতটাই মুচমুচে আর দারুণ স্বাদের তৈরি হয় যে ছোট থেকে বড় সবাই এই নাস্তা খেতে খুবই পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। সুজি আর কাঁচা আলু দিয়ে এই দারুণ স্বাদের মুচমুচে স্ন্যাক্সের রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দুটো কাঁচা আলু আর 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। আলু দুটো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলু দুটো আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তো তার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এই ধরনের গ্রেটার আমাদের সকলের বাড়িতেই থাকে। তো এই ধরনের গ্রেটার দিয়ে আলুগুলো গ্রেট করে নিতে হবে। তো আমি এখন এখানে গ্রেটারের সাহায্যে আলু দুটোকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে দুটো আলুই আমি গ্রেট করে নিচ্ছি। দুটো আলুই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আলুগুলো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবারে আলুগুলোকে খুব ভালোভাবে 3 থেকে 4 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। একটু খেয়াল রাখতে হবে আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা যেন না থাকে। তো তার জন্য খুব ভালোভাবে জল পাল্টিয়ে আলুগুলোকে ধুয়ে নিতে হবে। 3 থেকে 4 বার জল পাল্টিয়ে আলুগুলো এখন খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আলুগুলো চেপে জল ঝরিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি, আর নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, তার জন্য 2 কাপ পরিমাণ জল নিয়েছি। তো আমি 2 কাপ জল একবারে দেব না, প্রথমে 1 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একবারে পুরো জলটা দিলে সুজি আর বেসন দলা পাকিয়ে যেতে পারে। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আর 1 কাপ জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর সুজিটা বেশ অনেকটাই ফুলে উঠবে। 5 মিনিট পর ঢাকনা ওপেন করে নিলাম। এখন সুজিটা বেশ অনেকটাই ফুলে উঠেছে আর মিশ্রণটাও বেশ ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। আপনাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পেঁয়াজ বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কাও আমি গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে পাতা। এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু। দিয়ে এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই সময় আপনাদের কাছে যদি মনে হয় যে মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে, তাহলে আপনারা এর মধ্যে জল মিশিয়ে নিতে পারেন। এখানে আমার মিশ্রণটা একেবারেই পারফেক্ট আছে, এখানে আমার এক্সট্রা কোনো জল প্রয়োজন পড়ছে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিলে কালারটাও খুব ভালো আসে। এখন মিশ্রণটা একেবারেই রেডি। এদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যানকে বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন কালো সর্ষে। এখন তেলের মধ্যে এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি 2 থেকে 3 সেকেন্ড। এরপর এর মধ্যে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার তেলের সাথে সুজির মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চাট মশলা। আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন, আর আমচুর পাউডার যদি না থাকে তাহলে আপনারা এখানে লেবুর রসও অ্যাড করে দিতে পারেন। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে সুজির একটা মণ্ড তৈরি করে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে মিশ্রণটা একটা ডোতে পরিণত হয়ে গেছে। আপনারা দেখুন সুজির একটা মণ্ড একেবারেই রেডি হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে তুলে নিতে হবে। এদিকে এরকম একটা ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল। রিফাইন অয়েলটা পাত্রর গায়ে খুব ভালোভাবে ব্রাশ করে নেব। এখন সুজির ডোটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি, আর গরম থাকা অবস্থায় সুজির ডোটা চেপে চেপে এইভাবে সেট করে নিতে হবে। আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইভাবে ওপর থেকে চেপে চেপে সমান করে নিতে হবে। এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। এখন এটা একটা চৌকো শেপ করে আমি কেটে নেব। তো তার জন্য এইভাবে একটা ছুরির গায়ে আমি একটু তেল লাগিয়ে নিলাম। এখন ছুরির সাহায্যে এইভাবে কেটে একটা চৌকো শেপ আমি তৈরি করে নেব। এইভাবে চৌকো শেপে আমি সব কটাই কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। সব কটি আমার এইভাবে চৌকো শেপ নিয়ে কাটা হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমি এইভাবে একটু মোটা করে এইভাবে চৌকো করে কেটে নিয়েছি। এবার এগুলো ফ্রাই করে নেব। তো তার জন্য গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে 3 থেকে 4 চামচ রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একে একে তেলের উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলো ফ্রাই করে নিতে হবে। কোনোভাবে হাই ফ্লেমে রেখে এগুলো ভাজা যাবে না। মিডিয়াম অথবা লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে স্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে ডিপ ফ্রাইও করে নিতে পারেন। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়, মুচমুচে হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সমস্তগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। সমস্তগুলো তুলে নিয়ে এবার বাকিগুলো আবারও একইভাবে ভেজে নিচ্ছি। সমস্তটাই ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। বাড়িতে আপনারাও বানিয়ে দেখতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।